আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারের বৃষ্টির অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই প্রবলেমটা পড়ে নিই। আমাদের বলা হচ্ছে একজন লোক পূর্ব দিক বরাবর 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। বৃষ্টি তার মাথার উপর সরাসরি 15 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ছে। বৃষ্টির প্রকৃত বেগের মান ও দিক নির্ণয় করো। লোকটা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে এবং বৃষ্টি ঠিক তার মাথার উপরে 15 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ছে। এইখান থেকে আমরা ধরে নিতে পারি যে লোকের বেগটা যে পশ্চিম থেকে পূর্ব দিকে গেল সেটা vm ভেক্টর, বৃষ্টির বেগটা vr ভেক্টর এবং লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, যেহেতু লোক যাচ্ছে এবং সে দেখতে পাচ্ছে বৃষ্টিটা তার সাথে সাথে পড়ছে, লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ vrm। এখন দেখো লোকটি পূর্ব দিক বরাবর 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলেছে, যেটা আমাদের ভিএম। ভিএমটা আমরা চিত্রে ড্র করে ফেলি ভেক্টর। এটা হচ্ছে ভিএম ভেক্টর, যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে দেখা যাচ্ছে, যেটার মান হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের যে সাপেক্ষ বেগটা আছে, যেটা উলম্বভাবে পড়ছে, বলা হচ্ছে যে 15 কিলোমিটার পার আওয়ার বেগে, যেটা ওই লোকটা পড়তে দেখেছে। ভিআরএম এর ডিরেকশনটা হবে কি, উপর থেকে স্ট্রেট নিচে, কারণ লোকটার কাছে মনে হয়েছে যে বৃষ্টিটা স্ট্রেট নিচের দিকে গতিশীল থাকা অবস্থায়। আমরা কি আপেক্ষিক বেগের সূত্র অনুসারে জানি ভিআরএম ইকুয়ালস টু ভিআর মাইনাস ভিএম, মানে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ ইকুয়ালস টু বৃষ্টির বেগ মাইনাস লোকের বেগ। এখান থেকে আমরা লিখতে পারি ভিআর প্লাস মাইনাস ভিআরএম, অর্থাৎ এখন কিন্তু ভিআর আর মাইনাস ভিআরএম এর লব্ধি বেগটা হচ্ছে ভিআরএম। তার মানে আমাদের এখন চিত্রে কি করতে হবে, ভিএম তো ছিলই, আমাদের মাইনাস ভিএমটাকে চিহ্নিত করতে হবে। এই যে মাইনাস ভিএমটা হবে কি, ভিএম এর ঠিক অপোজিট দিকে। এখন আমরা লব্ধি বেগের জন্য কি করতে পারি, দেখো এখানে যে ভিআর আর মাইনাস ভিআরএম এর লব্ধি বেগটা হচ্ছে ভিআরএম। যেহেতু আমাদের ভিআরএমটা দেওয়া আছে এবং মাইনাস ভিএমটা আমরা বের করেছি, ভিআর বের করার জন্য কি করতে হবে, আমাদের একটি সামান্তরিক ড্র করতে হবে, যেখানে মাইনাস ভিএমটা হবে একটি বাহু এবং ভিআরএমটা হবে সেই সামান্তরিকের একটি কর্ণ। ভিআরটি হবে তাহলে কি, অপোজিট ডিরেকশানে, ও এ বিসি হচ্ছে সেই সামান্তরিকটি। ঠিক আছে, এটা ড্র করা কিন্তু খুবই সিম্পল। জাস্ট আমরা যে ভিআরএম এর যে শীর্ষবিন্দু ছিল আর মাইনাস ভিএম এর শীর্ষবিন্দু, এটা ড্র করে এই দুইটা যুক্ত করে দিলাম, এর সমান্তরাল করে আরেকটি লাইন ড্র করলাম, যেটা ও বিন্দু থেকে বা হচ্ছে মানে মাইনাস ভিএম এর পাদবিন্দু থেকে, এবং ও এর সমান্তরাল করে আরেকটি রেখা বি থেকে ড্র করলাম। এটাই হচ্ছে আমাদের সামান্তরিক, যেখানে ভিআরএমটা হচ্ছে তার কর্ণ। একটি বাহু মাইনাস ভিএম, তাহলে অপর যে বাহুটি আছে ওসি, এটাই কিন্তু হবে আমাদের ভিআর। এখন আমরা দেখো যে আমাদের বের করতে হবে বৃষ্টির প্রকৃত বেগের মান ও দিক, অর্থাৎ ভিআর ভেক্টরটির মান এবং দিক দুইটাই বের করতে হবে। এখন আমরা ত্রিভুজ ও বিসি যদি নিই, এটা একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটাতে দেখো ওসি স্কোয়ার, যেহেতু সমকোণী ত্রিভুজ, তার মানে কি কোণ ও বিসি হচ্ছে সমকোণ, তাহলে ওসি স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, ও বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, যেহেতু ওসিটা হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ। এইখান থেকে আমরা কিন্তু জানি যে ওবিটা কি, ওবিটা হচ্ছে ভিআরএম, যার মান দেওয়া আছে 15, আর বিসিটা কি, বিসিটা হচ্ছে সেম ওএ অথবা ভিএম, যার মান দেওয়া আছে 10। এটা ক্যালকুলেশন করলে আমরা ওসি এর মানটা পাচ্ছি, মানে ভিআর এর মানটা পাচ্ছি, যেটা 18.03 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা অ্যাঙ্গেলটা বের করব। অ্যাঙ্গেল বের করার জন্য দেখো যে আমরা কোণ বিওসিকে থিটা ধরে নিচ্ছি। সিমিলার ওয়েতে ট্যান থিটা ইকুয়ালস টু কী হবে, আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। ওই সেম ওবিসি ত্রিভুজে যদি আমরা ট্যান থিটা নিই, তাহলে সেটা ইকুয়ালস টু হবে লম্ব হচ্ছে বিসি, অর্থাৎ থিটার অপোজিট বাহু, এবং ওবিটা হচ্ছে আমাদের ভূমি। বিসি এর মানটা আমরা জানি 10, ওবির মানটা 15। এখান থেকে আমরা থিটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি ট্যান ইনভার্স 0.06
সো আমরা থিটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি tan ইনভার্স 0.67 মানে 33.7 ডিগ্রি। সো বৃষ্টির প্রকৃত বেগের মানটা হচ্ছে 18.03 এবং দিকটা কিন্তু এইভাবে সুন্দরভাবে লিখতে হবে যে দিকটি উলম্বের সাথে পূর্ব দিকে 33.7 ডিগ্রি বরাবর। ঠিক আছে? সো দিকটা এভাবে লিখলে কিন্তু ভুল হবে না, কারণ 33.7 ডিগ্রি যখন উল্লেখ করবো আমরা কোন দিকের সাথে, পশ্চিম নাকি পূর্বের সাথে, এটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। সো এটা আমাদের প্রথম প্রবলেম ছিল। আমরা চলো সেকেন্ড প্রবলেমটাতে চলে যাই। সেকেন্ড প্রবলেমটাতে বলা হচ্ছে কোনো একদিন 30 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব বরাবর বৃষ্টি পড়ছিল। যদি বায়ু 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর থেকে দক্ষিণ দিকে বইতে শুরু করে, তবে বৃষ্টি থেকে রক্ষা পেতে তোমার ছাতা কোন দিকে মেলে ধরতে হবে। সো এখান থেকে দেখো আমরা ধরে নিতে পারি ফার্স্টেই বৃষ্টির বেগ হচ্ছে ভিআর, যেটা দেওয়া আছে কত 30 মিটার পার সেকেন্ড, যেহেতু উলম্ব বেগে বৃষ্টি পড়ছিল, এবং বায়ু প্রবাহ এখানে কিন্তু আছে, যেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর থেকে দক্ষিণে আসছিল। সো সেটা আমরা নিয়ে নিচ্ছি ভিএ, এয়ারের বেগটা। ঠিক আছে? সো এখন তাহলে যেহেতু এই দুইটার মধ্যে লব্ধি বেগ একটা থাকবে, সেটা ভি আর প্রাইম হিসেবে আমরা নিচ্ছি এই দুইটার লব্ধি বেগ। সো আমরা উত্তর থেকে দক্ষিণ ডিরেকশনটা চিহ্নিত করলাম। সো উলম্বভাবে ভিআর এর ডিরেকশনটা আমরা দেখাতে পারি, যেটা বৃষ্টির বেগ ছিল, এবং ভিএটা কি ছিল, ভিএটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে বাতাসটা বইছিল। সো এখানে ডিরেক্ট আমরা লব্ধি বেগটা বের করবো যেহেতু, সো লব্ধি বেগ কী হবে, অবশ্যই ভিআর আর ভি এর লব্ধি বেগটাই হবে ভিআর ড্যাশ। সো এখানেও আমরা সিমিলার ওয়েতে সামান্তরিক সূত্র অনুযায়ী একটি সামান্তরিক ড্র করে ফেলতে পারি, যেটা ও এ সিবি। সো এখান থেকে কিন্তু আমরা ওসি এর মানটা বের করতে পারি, কারণ ওসিটাই হচ্ছে আমাদের ভিআর প্রাইম। ঠিক আছে? সো ওসি এর মানটা বের করার জন্য কি আবার আমরা আগের মতো নিয়ে নিব ত্রিভুজ ওবিসি, যেটা একটি সমকোণী ত্রিভুজ। সো এখানে কি অতিভুজটা হচ্ছে ওসি। সো থিটা ধরে নিব আমরা। সো কোণ বিওসিকে আমরা যদি থিটা ধরে নিই, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কী হবে, সিমিলার লম্ব বাই ভূমি বিসি বাই ওবি। সো এখানে বিসিটা কি, বিসিটা হচ্ছে ওয়ে, যেটা বাতাসের বেগ অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড, আর ওবিটা হচ্ছে বৃষ্টির বেগ, যেটা স্ট্রেট পড়ছে 30 মিটার পার সেকেন্ড। সো থিটা ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি 18.43 ডিগ্রি। সো অবশ্যই বৃষ্টি থেকে বাঁচতে উলম্বের সাথে 18.43 ডিগ্রি কোণে ছাতাটি ধরতে হবে। ঠিক আছে? সো দেখো আমাদের যদিও বলা নাই যে এই লব্ধি বেগের মানটি কত হবে, সো সেটা আমরা বের করে দেখিয়ে দিতে পারি। সো এখানে লব্ধি বেগের মানটি বের করার জন্য সিমিলার আগের রয়েছে যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ওবি, অর্থাৎ ওসি স্কোয়ার ইকুয়ালস টু ওবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সো ওসি ইকুয়ালস টু হবে রুট ওভার ওবি এর মান 30, বিসি এর মান 10। সো বসিয়ে দিলে ওসি বা ভিআর প্রাইমের মান হবে 31.62 মিটার পার সেকেন্ড। সো এটাই হচ্ছে আমাদের লব্ধি বেগের মান। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।